বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমরা পড়ব পাঞ্চুয়েশন। আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা গ্রামার, পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো পাঞ্চুয়েশন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। পাঞ্চুয়েশন মার্কটা আসে মূলত দুই ধরনের, একটা হয় সেন্টেন্স আকারে আর একটা থাকে ন্যারেশন আকারে। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা সেন্টেন্স আকারে আসছে এবং কোনটি ন্যারেশন আকারে আসছে? আমরা যদি ওই প্যাসেজটা পড়ে দেখি যে ওই প্যাসেজের মধ্যে সেড, আস্কড, রিপ্লাইড, টোল্ড, হ্যাঁ এগুলো আছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা কি আকারে আসছে, ন্যারেশন আকারে আসছে। ন্যারেশন আকারে আসলে আমাদের যে কাজগুলো করতে হবে এবং সেন্টেন্স আকারে আসলে যে কাজগুলো করতে হবে, এটাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আর এই ওয়ার্ডগুলো না থাকলে বুঝতে হবে যে আমাদের সেন্টেন্স আকারে আসছে। আচ্ছা, তো সেন্টেন্স আকারে আসলে আমাদের কী কী করতে হয়? ক্যাপিটাল করতে হবে। ক্যাপিটাল করার নিয়ম আছে, এটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো এই ক্যাপিটাল করতে হবে, প্লাস আমাদের মার্কগুলো ইউজ করতে হবে। কোন জায়গায় ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন, এগুলো ইউজ করতে হবে। আর যদি এটা ন্যারেশন আকারে আসে তাহলেও সেম কাজগুলাই করতে হবে, ক্যাপিটালও করতে হবে, আবার এই মার্কগুলো ইউজ করতে হবে। কিন্তু এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোটেশন মার্কস অর্থাৎ ইনভার্টেড কমা ইউজ করতে হবে রিপোর্টেড স্পিচে। আচ্ছা, তো পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কসগুলো আমরা অনেকে আছে চিনি, অনেকে চিনি না। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করি। এইটা হচ্ছে ফুল স্টপ, যেটা আমরা বাক্যের শেষে বসাই। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এই তিনটা বাক্যে আমরা ফুল স্টপ বসাই। কমা বিরতি বা তা কোনো তালিকা বোঝাতে, যখন এক জাতীয় কোনো কিছু বোঝায় তখন আমরা কমা ইউজ করি। কাউকে সম্বোধন করলে কমা ইউজ করি। রিপোর্ট স্পিচের পরে, রিপোর্টিং ভার্বের পরে কমা ইউজ করি। কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স যদি এক্সক্লামেটরি হয়, ইন্টারোগেটিভ হয়, তখন আমরা এই কোয়েশ্চেন মার্ক ইউজ করি। এক্সক্লামেশন মার্ক যখন বাক্যটি এক্সক্লামেটরি হয় তখন আমরা এক্সক্লামেশন চিহ্ন ইউজ করি। কোটেশন মার্ক তো বললাম, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আমরা কোটেশন মার্ক দিই। কোলন কোনো তালিকা বা ব্যাখ্যা করলে, সেমিকোলন দুটি বাক্য সংযোগ করলে, ড্যাশ কোনো বিশেষ তথ্য যোগ করলে। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো মূলত ইউজ তেমন একটা নাই, আমরা ইউজ করব এই পর্যন্ত, কোটেশন মার্ক পর্যন্ত, এইগুলোর ইউজ সবচেয়ে বেশি হয়। পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার, প্রথমে আসে ফুল স্টপের ব্যবহার। পূর্ণ বিরতি, ফুল স্টপ মানে হচ্ছে পূর্ণ বিরতি। যখন বাক্যটা পুরোপুরি শেষ হবে তখন বাক্যটাকে থামানোর জন্য আমরা ফুল স্টপ ইউজ করি। তো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপারেটিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। এই বাক্যে কিন্তু আমি ফুল স্টপ ইউজ করি নাই। তো এই বাক্যে আমার দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে আইকে বড় হাতের করা, আমরা জানি আই সর্বদাই ক্যাপিটাল হয়, আর এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে ফুল স্টপ ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে কমার ব্যবহার। কমা কি? আলাদা বা বিরতি কমা। হ্যাঁ, তো বাক্যের মধ্যে যদি স্বল্প বিরতি প্রয়োজন হয়, কোনো একটি তালিকা বোঝায় বা একাধিক জিনিসকে আলাদা করার জন্য, সম্বোধন করার জন্য আমরা এগুলোর পরে কমা ইউজ করি। যেমন স্যার, এখানে সম্বোধন করা হয়েছে স্যার বলে, এই জন্য কমা। মে আই কাম ইন, এটা মে আই কাম ইন, ফুল স্টপ। আই লাইক ব্লু, এক জাতীয় বোঝাইতেছে, ব্লু, রেড, ব্ল্যাক, গ্রিন। তো এক্ষেত্রে আমরা এই এক জাতীয় শব্দকে আলাদা করার জন্য আমরা কি করি? কমা ইউজ করি। যেমন ব্লু কমা রেড কমা ব্ল্যাক অ্যান্ড গ্রিন, ফুল স্টপ। পরবর্তীতে আমাদের ক্লাসটি আপলোড করা হবে। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। ক্লাসটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।